ফিরে এলাম বিরতির পর। এবার আমরা একটু চোখ রাখবো আমতলীর দিকে। সেখানে স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী, রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে যেতে হলো হাসপাতালে চিকিৎসার জন্য। জানা গেছে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকায় শহীদ মিয়া তার স্ত্রীর উপর পারিবারিক কোনো একটি ঝামেলাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে এবং রাতে দফায় দফায় মারধর করেন। মঙ্গলবার সন্ধ্যায় শহীদ মিয়া তার স্ত্রীর উপর লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ফেলেন একেবারেই। জানা গেছে ওনার স্ত্রী বাড়িতে একটি ছোটখাটো চায়ের দোকান চালান এবং শহীদ মিয়া ইলেকট্রিকের কাজ করে, ইলেকট্রিশিয়ানের কাজ করেন। ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় আনন্দনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং বুধবার সকালে নির্যাতিতার শহীদ মিয়ার স্ত্রী বিষয়টি আমতলী থানায় জানিয়ে স্বামীর বিরুদ্ধে একটি লিখিত আকারে মামলা দায়ের করেছেন। তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাবো। আপনার স্বামী নাম কি? ওনার শহীদ মিয়া। কি বিষয় লিয়া এই ঘটনা হয়েছে? অক্ষণে আমি চা দিতাম হেটারে, চা কজন দিছি আর কজনে বাহিনী চা কাহি চা দু, আমি চাটা খালি দুমু ক চা বদ্ধ। তারপরে আমি ওইখানে যাই বয়ে ফাঁকঘরে যাই বয়ে পান খাই আর আয়া দেহে জাপটা হালাই দিছে। আমি কই জাপটা হালাইছ করে এটা আমি কনে হাত করে আমরা কিল দিয়া ইহানে হালাই দিছে। আচ্ছা, আপনারা কি প্রায় সময় মারধর করে? সল মাসে আসি মাসে। কি কাজ করে আপনার স্বামী? কারেন্ট কাম করে। আচ্ছা, তো আপনি কি বিষয়টা পুলিশে জানাইছেন এখন? না জানাইছি না, জানাবো। তা আপনি তো এখন হসপিটালে যাইতে লাগবো, তো রক্ত পড়তেছে। আপনি কি চাইতেছেন এখন? দেখালে না আয়ক না পুলিশে কি তাকো মিনালো। এই এলাকাটার নাম কি? কাঞ্চনমালা। একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন আক্রান্ত মহিলা। তিনি জানাচ্ছেন যে কোনো কারণ ছাড়াই তাকে কিন্তু এইভাবে মারধর করা হয়েছে এবং প্রায় তার উপর এরকম ভাবে নির্যাতন চালাতেন তার অভিযুক্ত স্বামী। এবং এই বিষয়ে তিনি ইতিমধ্যেই থানায় লিখিত আকারে মামলা দায়ের করেছেন এবং বর্তমানে সেই ঘটনার সুস্থ বিচার চাইছেন তিনি। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।